হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে যাব আমার বাগানের ভিতরে। বাগানটা খুবই অগোছালো আছে। অনেক পাতা পড়েছে আর ওই পাতা পচে পচে দেখুন ছাতু হয়েছে, বেঙ্গের ছাতা। আপনারা তো এইগুলো খান না, কিন্তু আমরা খুব ভালো খাই। ওড়িশাতে থাকলে আমাদের এই খাবারগুলো খুব পছন্দের খাবার, খুব ভালো লাগে। আপনারা একবারও এই খাবারগুলো খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। চলুন, তুলে তো নিয়ে আসলাম ঝটপট করে, এখন ফটফট করে রান্না করে নিই। ছাতুগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে নিলাম, বেছে টেছে। তারপরে কড়াইটা গরম করে নিয়ে তার ভিতরে তেল দিয়ে দিলাম। তেলও গরম হয়ে গেল, তো ওর ভিতরে দিয়ে দিলাম ছাতু। স্বাদ অনুসারে নুন হলুদ দিয়ে ভালো করে ছাতুটাকে ভাজলাম। এইদিকে ছাতুতে অনেক জল বেরোয়, ওই জন্য ওই ছাতুটা বেঙ্গের ছাতাটাকে কড়াইতে লো থেকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়ে শাড়ি একটা ছিল ওইটাকে পিকো করার জন্য বসে গেছি। বেঙ্গের ছাতা আগে অনেক হতো, যে সময় আমাদের বাগানটা আরও একটু ভালো থাকে। এখন সব জায়গা মেজো হয়ে গেছে, ওই জন্য অল্প একটু জায়গাতে ওই বেঙ্গের ছাতাগুলো হয়। আর হবার পরে আমরা কিন্তু খুব খুশি হই, বছরে এক দুবার হলে আমরা খুব আনন্দ পাই। ওড়িশাতে তো অনেক প্রকার বেঙ্গের ছাতা হয়, সবগুলো আমরা খেতাম। এখন তো আর কিছু পাই না, মার্কেট থেকে যা পাই আর নিজের বাড়ি থেকে এইটুকুই। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে মাশরুম ভাজাটা আর একটু ভালো করে ভেজে নিলাম। এবার থালা সাজিয়ে দিয়েছি, বর আসবে, ওনাকে তো সাজিয়ে খেতে দেবে। একটু মাছের ঝোল, মাছের মাথা দিয়ে মুগ ডাল, তার সাথে মাশরুম ভাজা আর সজনে শাক বানিয়ে দিয়েছি। তার সাথে সবথেকে বড় জিনিস আছে শসা গাজরার গন্ধরাজ লেবু, এই দিয়ে আজকে ভাত হয়ে যাবে। তার সাথে দেখে নিন আমার শাড়ির পিকো হয়ে গেল, রান্না হয়ে গেল। আমার অনুভূতিও একটু আপনার সাথে শেয়ার করে নিলাম। নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু গল্প করব আপনার সাথে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার নিহাতি করবে। তারপরে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সব সময় আশাবাদী হয়ে থাকুন।